উত্তরের জেলার নীলফামারীতে দিন দিন বাড়ছে বস্তার আদা চাষ। বসতভিটা ও পতিত জমিতে আবাদ করা যায় বলে বস্তায় আদা চাষে আগ্রহ বাড়ছে চাষিদের। রোগবালাই কম এবং লাভজনক হওয়ায় আদা চাষ সম্প্রসারণে উদ্বুদ্ধকরণের পাশাপাশি প্রণোদনার সুবিধা দিচ্ছে কৃষি বিভাগ। নীলফামারী থেকে মাহবুবুর রহমান মনির প্রতিবেদন। বংশ পরম্পরায় জমিতে আদা চাষ করে আসছেন ব্যাংক কর্মকর্তা ওমর ফারুক চৌধুরীর পরিবার। তবে রোগবালাই, অতিবৃষ্টি ও জলবদ্ধতা সহ নানা কারণে তেমন একটা লাভ হতো না সেই আদা চাষে। তবে ইউটিউব দেখে এবার নিজ গ্রাম টুমারিয়া চৌধুরী পাড়ায় পরীক্ষামূলকভাবে বস্তায় আদা চাষ করছেন তিনি। বাড়ির সাথেই পতিত প্রায় 1.5 বিঘা জমিতে 6,000 বস্তা রোপণ করেছেন বাড়ির 2 জাতের আদা। 3 লাখ টাকা খরচে 24 লাখ টাকা আয়ের আশা এই ব্যাংক কর্মকর্তার। পাশের গ্রাম সরকার পাড়ায় আরেক চাষি আব্দুল হান্নান, তিনিও প্রথমবারের মতন এবার 12,000 বস্তায় আদা চাষ করেছেন। প্রায় 11,000 পিস আমি আদার বীজ রেডি করছি। সেক্ষেত্রে করতে গিয়ে আমি মাটি এবং বস্তা সংকুলন না হওয়ার কারণে আমি সর্বশেষে 8,000 বস্তা করলাম। কৃষি অফিস থেকে সাপোর্ট পাইছি, শুধু 25 কেজি সার আর দেখা গেলো যে 25 কেজি আদার জন্য যে সাপোর্ট সারের দরকার সে সার আর আদা দিছে। শুধু টুমারিয়া ইউনিয়ন নয়, নীলফামারী জেলাব্যাপী বৃদ্ধি পাচ্ছে বস্তায় আদা চাষ। বস্তায় আদা চাষে রোগবালাই কম হওয়ায় এবং ছায়াযুক্ত পতিত জমিতে চাষ করা যায় বলে এর পরিধি বাড়ছে প্রতিনিয়ত। আল্লাহর রহমতে খুব ফলাফল ভালো হয়েছে। এ যাবত আদা আমার খুব সুন্দর ভালো আছে। আদা শুরুতেই মনে করেন আপনার গ্রাম 50 থেকে 60 গ্রাম আদা বস্তাতে লাগাইতে হবে। যদি দেখা গেলো যে আদার পরিমাণ যদি কম হয়ে থাকে সেক্ষেত্রে 2টা সাইজ করতে হবে। রোগবালাই কম হওয়ায় বস্তায় আদা চাষ বেশ লাভজনক, তাই এই চাষ সম্প্রসারণে উৎসাহ দিচ্ছেন কৃষি বিভাগ। প্রণোদনার সুবিধার পাশাপাশি প্রয়োজনীয় পরামর্শ ও দিক নির্দেশনা দিচ্ছেন কর্মকর্তারা। প্রথম থেকে ওনাদেরকে বিভিন্নভাবে দিক নির্দেশনা দিয়ে আসছি এবং নিয়মিত রোগবালাই পোকামাকড় থেকে শুরু করে যতগুলো ট্রিটমেন্ট এগুলো আমরা নির্দেশনা অনুযায়ী প্রয়োগ করাচ্ছি। 2020 সাল থেকে বস্তায় আদা চাষ শুরু হয় উত্তরের এই জেলায়। এরপর প্রতিনিয়তই বাড়তে থাকে বস্তায় আদা চাষ। 2023 সালে নীলফামারী জেলায় 23,500 বস্তায় আদা চাষ করা হলেও এবার তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 3,33,000 বস্তায়। এসএটিভি নিউজ ডেস্ক।